একটা কবর, যেখানে ৩১৮ জনের ছোট ছোট, ওই কবরটার মধ্যে আরো কবর, এবং সেখানে ৩১৮ জনকে জ্যান্ত মানুষকে নরবলি দেওয়া হয়েছিল একজন ফারাও মারা যাওয়ার জন্য। ফারাও সিরিজ ৩ একটা কবর, যেখানে ৩১৮ জনের ছোট ছোট, ওই কবরটার মধ্যে আরো কবর, এবং সেখানে ৩১৮ জনকে জ্যান্ত মানুষকে নরবলি দেওয়া হয়েছিল একজন ফারাও মারা যাওয়ার জন্য। মিশরীয় ফারাও তৃতীয় জন, যার নাম ছিল জের, এই ভদ্রলোক ৪১ বছর রাজত্ব করে এবং ৪১ বছর পরে তিনি মারা যান। ৪১ বছর সে রাজত্ব করলেও এটা অনেক ইতিহাসবিদ বলছে যে তার বয়স ৫২ থেকে ৫৩ বছর এরকম ছিল, কিন্তু মিশরীয়রা সেই সময় নাকি ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত তাদের গড় আয়ু ছিল। এই ভদ্রলোক যেহেতু দীর্ঘদিন বেঁচে ছিলেন, এই জন্য যেটা ধারণা করা হয় যে তার মৃত্যুটা খুব স্বাভাবিক মৃত্যুই ছিল, অর্থাৎ তিনি বার্ধক্যে মারা গিয়েছিলেন। কিন্তু মিশরীয়দের এর থেকেও সবচেয়ে বড় বিশ্বাস ছিল, যেহেতু এই ভদ্রলোক ৪১ বছর, অর্থাৎ আগের যিনি ফারাও ছিলেন, ফারাও কুরআ, তার থেকেও একটা দীর্ঘ সময় বেশি এই ভদ্রলোক শাসন করেছেন, তার মানে তিনি মৃত্যুর পরে দেবতা হয়ে যাওয়ার বা পার্ট অফ গড, বা তারা যেটা বিশ্বাস করে আমুররা হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এই জন্য মিশরীয়দের এই বিশ্বাসটা থেকে তিনি যখনই মারা যান, ঠিক তখনই তিনি যে মুহূর্তে চোখটা বন্ধ করেন, ঠিক সেই মুহূর্তে জলজ্যান্ত ৩১৮ জন মানুষকে নরবলি দেয়া হয়। তার কবরের সঙ্গে ওই সব মানুষদের নরবলি দিয়ে কবর দেয়া হয়। যে যখন মারা যান, ঠিক এই সময় তার এই ৩১৮ জনের মধ্যে কারা কারা ছিলেন জানেন? তারা ছিল খুবই সাধারণ মানুষজন। কেউ ছিল কারিগর, কেউ কেউ ছিল ব্যক্তিগত দাসদাসী, কেউ কেউ ছিল একদমই ব্যক্তিগত গুপ্তচর, যারা অনেক রকম সংবাদ রাজাকে দিত বা ফারাওদেরকে দিত তারা। এবং এদের মধ্যে নাকি কেউ কেউ পুরোহিত ছিল। যদিওদের এরকম ধারণা ছিল যে মৃত্যুর পরে যারা দেবতা হয়ে যাবে তাদের সঙ্গেও যদি আমি নিজেকে বিলিয়ে দিতে পারি, তাহলে আমিও স্বর্গের টিকিট পেয়ে যাব। এরকম একটা ধারণাও ছিল। এটা অনেক জায়গায় অনেক প্রত্নতত্ত্ববিদরাও এরকম কিছু পেয়েছিল। তবে সবচেয়ে রহস্যজনক যে ব্যাপারটা, সেটা হলো এই এই রাজা, অর্থাৎ ফারাও ওনার কোনো সমাধি, কোনো কঙ্কাল বা কিছুই পাওয়া যায়নি। ১৯০০ সালের দিকে একজন প্রত্নতত্ত্ববিদ তার কবরস্থান খুঁজে পায়, কিন্তু তার কবরস্থানে একটা কাটা হাত পায়, যেই কাটা হাতের কঙ্কালের সঙ্গে সোনার সোনার ব্রেসলেট বা সোনার কিছু একটা ছিল। এবং এইটা একটা কাটা হাত এবং সোনার কিছু একটা ছিল, এইটা দেখেই অনেকে ধারণা করছে যে তার কবরটা কেউ হয়তো চুরি করেছে। তো আজকে এই পর্যন্ত এটাই ছিল ফারাও সিরিজ ৩। পরবর্তী সিরিজগুলো যদি দেখতে চান, তাহলে অফকোর্স লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের জন্য এঙ্গেজমেন্ট প্রশ্ন থাকবে। যদি আপনারা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন, তবে আপনাদের জন্য থাকছে একটা গিফট। প্রথম প্রশ্ন হলো, ফারাও প্রথম ফারাও কোন ২ অঞ্চলকে একত্রীকরণ করে তিনি কি ধরনের মুকুট পরেছিলেন?